ভূত প্রেতের গল্প, তাই না? এর আকর্ষণটা কিন্তু একদম অন্যরকম, সবার জন্যেই। আর আমাদের বাংলায় এই যে গা ছমছমে অভিজ্ঞতাগুলো, এগুলো ভাগ করে নেওয়ার জন্য বিভিন্ন প্ল্যাটফর্মগুলো যেন ঠিক একালের একটা আধুনিক বৈঠকি আসর। আচ্ছা, একবার ভাবুন তো, যদি রাস্তায় কুড়িয়ে পাওয়া কোনো সাধারণ জিনিসের সাথে একটা আস্ত ভূত জুড়ে থাকে, তাহলে ঠিক কি হতে পারে? চলুন তাহলে আমাদের প্রথম ঘটনাটা শোনা যাক। সময়টা প্রায় 1990 সাল। এক মন্দির পুরোহিত আর শ্মশানঘাটে খুঁজে পাওয়া এক রহস্যময় হাড়ের গল্প। তো গল্পের মূল চরিত্র একজন পুরোহিত, তবে তিনি শুধু পুজো আর্চা করতেন না, তন্ত্র সাধনাতেও বেশ পারদর্শী ছিলেন। একদিন বর্ষার সময়ে এক শ্মশানঘাটের কাছ থেকে তিনি একটা মানুষের হাড় খুঁজে পান আর ভাবলেন, এটা তো তার সাধনার কাজে লাগতে পারে। ব্যাস, সঙ্গে সঙ্গে সেটা তুলে নিলেন। এখন মনে প্রশ্ন আসতেই পারে, একজন পুরোহিত কেন মানুষের হাড় নিজের কাছে রাখতে চাইবেন, তাই না? এখানেই আসছে তন্ত্র সাধনার ব্যাপারটা। তন্ত্র সাধনা হল হিন্দু ধর্মের একটা বেশ জটিল আধ্যাত্মিক প্রক্রিয়া, যেখানে শক্তি বা জ্ঞান অর্জনের জন্য অনেক সময় এমন কিছু জিনিস ব্যবহার করা হয় যা সাধারণ মানুষ অস্বাভাবিক বা অলৌকিক বলে মনে করে। কিন্তু আসল ঘটনাটা শুরু হয় ঠিক ওই হাড়টা ঘরে আনার পর থেকে। প্রথম রাতটা একদম শান্ত, কিছু হয়নি। কিন্তু দ্বিতীয় রাত থেকে শুরু হলো অদ্ভুত সব কাণ্ড। বাড়ির চারপাশ থেকে গভীর রাতে এক মহিলার কান্নার আওয়াজ আসছে। তৃতীয় রাতে তো ব্যাপারটা আরও ভয়ঙ্কর, একেবারে পুরোহিতের ঘরের ভেতরেই এক ছায়ামূর্তি। তখন তিনি বুঝলেন, এবার সরাসরি এর মোকাবেলা করতে হবে। আর ঠিক তখনই সেই ছায়ামূর্তি বলে ওঠে তার যন্ত্রণার আসল কারণটা। সে বলে, তুমি আমার পায়ের হাড় নিয়ে এসেছ, আমি যে চলতে পারছি না। এরপর পুরোহিত যখন তাকে প্রশ্ন করেন, তখন আত্মাটি তার নিজের পরিচয় দেয়। জানা যায় সে প্রায় ২০ বছর আগে মারা গিয়েছিল। সে ছিল স্থানীয় এক নাপিতের অবিবাহিত মেয়ে। একটা নিষিদ্ধ প্রেমের সম্পর্ক পরিবার মেনে নেয়নি, তাই সে আত্মহত্যা করে। আর তারপর তার লাশ বেওয়ারিশ হিসেবে ওই শ্মশানের কাছেই মাটি চাপা দেওয়া হয়। গল্পের শেষটা কিন্তু বেশ অন্যরকম। পুরোহিত মেয়েটির আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ শান্তি সবকিছুরই ব্যবস্থা করেন ঠিকই, কিন্তু সেই শক্তিশালী হাড়টা সেটা তিনি নিজের তন্ত্র সাধনার জন্য রেখে দেন। চলুন এবার দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক। এবারের পটভূমি কিন্তু একদম আলাদা। দার্জিলিংয়ের নির্জন কুয়াশা ঢাকা পাহাড়ি রাস্তা। আচ্ছা, একবার ভাবুন তো, রাতের বেলা একটা নির্জন পাহাড়ি রাস্তায় একজন ড্রাইভারের জন্য সবচেয়ে ভয়ের দৃশ্য ঠিক কী হতে পারে? গল্পটা এক জিপ চালকের। এক রাতে একটা বেশ ভুতুড়ে বলে পরিচিত এলাকায় তিনি দেখেন এক মহিলা লিফট চাইছেন। তিনি ভয় পেয়ে গাড়ি না থামিয়ে স্পিডে বেরিয়ে যান, কিন্তু কয়েক মিনিট পরেই তার জিপটা কেমন যেন অস্বাভাবিক ভারী হয়ে যায়, গতিও কমে আসে। তিনি ভাবেন হয়তো ইঞ্জিনের সমস্যা। গাড়ি থেকে নেমে সব চেক করেন, কিন্তু না, কিচ্ছু হয়নি। আর ঠিক তখনই গাড়ির দিকে ফিরে তাকাতেই তার রক্ত হিম হয়ে যায়। পেছনের সিটে সেই মহিলাই নিঃশব্দে বসে আছে। ভয় একেবারে জমে গেলেও চালক কোনোমতে দোয়া-দরুদ পড়তে পড়তে গাড়ি চালাতে শুরু করেন। কিন্তু সেই ছায়ামূর্তি যেন হাওয়ার মতো পেছনের সিট থেকে সোজা তার পাশের প্যাসেঞ্জার সিটে এসে বসে। আর এর পরেই ঘটে সবচেয়ে শিউরে ওঠার মতো ঘটনাটা। সেই ছায়ামূর্তিটা চালকের কাঁধের ওপর নিধের মাথা রাখে। কিছুক্ষণের জন্য অবশ্য একটু স্বস্তি মেলে। রাস্তায় তিনি দুজন সাধারণ যাত্রী তুলে নেন, কিন্তু তারা নেমে যাবার সাথে সাথেই সেই আত্মা আবার ফিরে আসে, যেন চালকের সঙ্গ ছাড়ার তার কোনো রকম ইচ্ছাই নেই। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর চালক যখন বাড়ি ফেরেন, তখন তার শরীরটা ভীষণ অসুস্থ আর ভারী লাগছে। তার ছোট্ট শিশু সন্তানটা তাকে দেখেই ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে। এরপরেই তার কাঁপুনি দিয়ে তীব্র জ্বর আসে, আর বাড়ির সবাই বাথরুম থেকে একটা বিকট ভয় ধরানো চিৎকার শুনতে পায়। শেষে এক ইমামের ঝাড়ফুঁকের পর তিনি প্রায় ২০ দিন বিছানায় শয্যাশায়ী ছিলেন। তাহলে এই যে দুটো একেবারে আলাদা ধরনের ভৌতিক ঘটনা, এদের পেছনের বিশ্বাসগুলো সম্পর্কে কি বোঝা যায়? দুটো ঘটনাকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পাই।
দেখুন, দুটো আত্মার উদ্দেশ্য আর তাদের কাজের ধরনে আকাশ পাতাল তফাত। প্রথম ঘটনায় পুরোহিতের গল্পে আত্মাকের উদ্দেশ্য কিন্তু একদম পরিষ্কার ছিল। তার কষ্টটা একটা হাড়ের সাথে জড়িয়েছিল, সে শুধু মুক্তি চেয়েছিল। তার কান্নার পেছনে একটা কারণ ছিল। কিন্তু দার্জিলিংয়ের ওই ছায়ামূর্তির ব্যাপারটা, ওর তো কোনো স্পষ্ট কারণই নেই, কোনো দাবি নেই, কিচ্ছু নেই, শুধু ক্ষতি করা, ভয় দেখানো। মানে এই যে অকারণ প্রতিহিংসা, এটাই কিন্তু সবচেয়ে বেশি ভয় ধরিয়ে দেয়। আর তাই এর সমাধানও কোনো সাধারণ আচারে হয়নি, এর জন্য রীতিমতো লড়াই করতে হয়েছে। বেশ, তাহলে পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক। এই গল্পগুলো আসলে আমাদের জন্য কি রেখে যায়? একদিকে দেখুন মুক্তির জন্য আকুতি, আর অন্যদিকে এক ভয়ঙ্কর আক্রমণ। এই গল্পগুলো শুধু ভৌতিক অভিজ্ঞতা নয়, এগুলো আসলে আমাদের সমাজের গভীরে থাকা নানা বিশ্বাসকে তুলে ধরে। বিশেষ করে অসমাপ্ত কাজ বা আনরেজলভড ইস্যুজের ধারণাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। প্রথম গল্পে যেমন আত্মার মুক্তি আটকে ছিল, তার শেষকৃত্য হয়নি বলে, যা এক সামাজিক দায়িত্ব। আবার দ্বিতীয় গল্পে চালকের উপর আক্রমণ হয়তো অদেখা জগতের কোনো নিয়ম ভাঙার ফল। এই কাহিনীগুলো আসলে মৃত্যু, পরলোক আর এই জগতের দায়িত্ব নিয়ে আমাদের সাংস্কৃতিক চিন্তাভাবনারই একটা অংশ। শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই গল্পগুলো কি শুধুই বিনোদনের খোরাক, নাকি এগুলো এমন কিছু সাংস্কৃতিক সতর্ক বার্তা যা আমাদের আজও একটু গুরুত্ব দিয়ে ভাবা উচিত?